নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। না, আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করতে এসেছি। বিশেষ করে যাদের হাই প্রেশার রয়েছে, যারা হাইপার টেনশনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। কাজে আপনারা প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না, এবং আপনাদের পরিচিত সকলের সাথে এটা শেয়ার করে দেবেন। কারণ আপনাদের পরিচিত যারাই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হতে পারেন। তাহলে আর বেশি কথা না বলে আমি সরাসরি আমার আজকের বক্তব্যে চলে যাচ্ছি। এখানে দেখুন, আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি দুটো থোড়ের টুকরো। থোড়ের সাথে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত। আমরা অনেকেই থোড় খেতে যথেষ্ট ভালোবাসি। থোড় দিয়ে আমরা নানা রকমের তরকারি রান্না করে খাই। এই থোড়ের কিন্তু আরও একটা বিশেষ উপকারিতা আছে, যেটা আপনারা অনেকে হয়তো জানেন, কিন্তু আমার মনে হয় অনেকেই জানেন না। তাই আমি সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। যাদের হাই প্রেশারের সমস্যা আছে, ধরুন আপনারা ওষুধ খাচ্ছেন নিয়মিত, তা সত্ত্বেও প্রেশার ঠিক কন্ট্রোল হচ্ছে না, বা হঠাৎ করে প্রেশারটা অনেকটা বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা একটা টোটকা অবশ্যই করে দেখতে পারেন। এই যে আমি থোড় নিয়ে এসেছি, আপনারা এক টুকরো থোড় নেবেন, নিয়ে থোড়টা ভালোভাবে ছাড়িয়ে নেবেন। নিয়ে থোড়ের একদম ভেতরের অংশটা, অর্থাৎ যেই অংশটা আমরা কেটে তরকারি খাই, সেই অংশটা আপনারা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবং কেটে, যাদের মিক্সি মেশিন আছে তারা ওটা মেশিনে রস করে নিতে পারেন। আর যদি কারো মিক্সি না থাকে তাহলে ওটা গ্রেটারে ঘষে বা হামানদিস্তা ধরনের কিছুতে ভালো করে থেতো করে তার থেকেও রসটা নিংড়ে বের করে নিতে পারেন। এবং এই রস যদি 1 কাপ করে আপনারা অন্তত 7 দিন খান, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের প্রেশার কিন্তু অনেকটাই নর্মালে চলে আসবে। তবে আমি এটা বারবার বলছি যে যারা ওষুধ খাচ্ছেন তারা কিন্তু কখনোই ওষুধ বন্ধ করে এই ধরনের টোটকা করার চেষ্টা করবেন না। ওষুধ আপনারা নিয়মিত খেয়ে যান এবং তার সঙ্গে এটা করে দেখুন, আপনাদের প্রেশার কিন্তু কন্ট্রোলে থাকবে। এবং প্রেশার যখন নেমে যাবে তখন আপনারা ডাক্তারের পরামর্শ নিলে, যদি ডাক্তার মনে করেন, সেক্ষেত্রে হয়তো ওষুধের ডোজটা কমিয়ে দিতে পারেন। কিন্তু আপনারা কিন্তু কখনোই প্রেশার, সুগার এইসব সমস্যা যাদের আছে তারা কিন্তু কখনোই এগুলো নর্মাল অবস্থায় থাকলেও নিজেদের থেকে ওষুধ খাওয়াটা বন্ধ করবেন না, তাহলে কিন্তু বরং উল্টে আপনাদের আরও ক্ষতি হতে পারে। তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটা আজকে নতুন দেখছেন তাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা প্লিজ তিন দিদি হেসেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা প্লিজ তিন দিদি হেসেল পেজটাকে ফলো করুন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করুন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও আরও বেশি করে আপনাদের জন্য তৈরি করতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগির আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।